নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে নিরামিষ এঁচোড় পনিরের রেসিপিটা শেয়ার করে নেব। এখানে একটা কাঁঠাল নিয়েছি, কাঁঠালটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রান্নাটা আমার মা রান্না করবে। দেখো, আমার মা এখানে পরিমাণ মতো শুকনো লঙ্কা নিল, আদা কুচি নিল, এর সঙ্গেই দেখো অ্যাড করে দেবে গোটা জিরে, আর দিয়ে দেবে কতকগুলো কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে, যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেবে। এই গোটা মশলাগুলো আমার মা শিলে বেটে নিয়েছে। এই মশলার পরিমাণটা তোমরা তোমাদের রান্নার পরিমাণ হিসাবে নিয়ে নেবে। আর দেখো, এখানে পনির নিয়েছে, পনিরগুলো কেটে নিয়েছে সাইজ করে, আলু কেটে নিয়েছে। উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছে উনুনে। কড়াই গরম করে এর মধ্যে জল দিয়ে দিচ্ছে। এই জলের মধ্যেই এঁচোড়গুলো সেদ্ধ করে নেবে। দেখো, কাঁঠালের এঁচোড় দিয়ে দিচ্ছে আমার মা জলের মধ্যে, আর এর সঙ্গেই অ্যাড করে দিচ্ছে আলুগুলো। আলু আর এঁচোড় একসঙ্গে সেদ্ধ করে নেবে। এই সেদ্ধ করার সময় এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিল, আর একটু লবণ দিয়ে দেবে। হলুদ গুঁড়ো দিয়েছে এই জন্যই, এই কাঁঠালের এঁচোড় সেদ্ধ হলে এর কালারটা সুন্দর হবে। দেখো, এর মধ্যে একটু লবণ দিয়ে দিল। লবণ দেওয়ার জন্য এঁচোড়টা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবে। ঢাকনা দিয়ে ঢেকে এঁচোড়টা সেদ্ধ করে নেবে। দেখো, আমার মা রান্না করছে, তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে নিলাম। এটা আমার বাবার বাড়ি। আমি সেইভাবে ভিডিওয়ে আমাদের বাড়ি দেখাইনি, আর আমিও ভিডিওতে আসিনি, কারণ আমার রান্নাঘরের স্ট্রাকচারটা অন্যরকম। সেই জন্য ওই রান্না করার সময় হয় কেউ ভিডিও তুলে দিতে হবে, আর নিজে নিজে হয় না, বুঝেছো? দেখো, একটু দেখে নিচ্ছে এঁচোড়গুলো সিদ্ধ হয়েছে নাকি। ঢাকনা তুলে দিল, ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নিল। এখানে এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। এবার আমার মা একটা ছাঁকনি হাতা দিয়ে এঁচোড়গুলো জল ঝরিয়ে নামিয়ে নিচ্ছে। দেখো, সবগুলো এঁচোড় নামিয়ে নিয়ে আবার ফিরে আসছি তোমাদের কাছে। এখানে সবগুলো সেদ্ধ করা এঁচোড় নামিয়ে নেওয়া হয়েছে। ওই কড়াইটা আবার পরিষ্কার করে উনুনে বসিয়ে দেওয়া হয়েছে। কড়াই গরম করে একটু সর্ষের তেল দিয়ে দিল আমার মা। তেলটা একটু নেড়ে চেড়ে নিচ্ছে, কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছে। এই তেলের মধ্যে পনির ভেজে নেবে। দেখো, একটু হলুদ গুঁড়ো দিল, আর সামান্য একটু লবণ দিল। আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছে। এবার এর মধ্যেই পনিরগুলো ভেজে নেবে। ভাজার জন্য পনির এই তেলের মধ্যে দিয়ে দিল, একটু নেড়ে চেড়ে নেবে। এখানে পনিরগুলো ভালোভাবে ভেজে নেবে। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। দেখো, উল্টে পাল্টে পনিরগুলো এখানে ভেজে নিয়েছে আমার মা। এবার এগুলো নামিয়ে নেবে। ভাজা পনির একটা থালার মধ্যে আমার মা দেখো নামিয়ে নিল। ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিল। এই রান্নার জন্য যে পরিমাণে তেল লাগবে সেই হিসাবে সর্ষের তেল আমার মা দিয়ে দিয়েছে। তেলটা একটু নেড়ে চেড়ে নিল। এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিল দুটো শুকনো লঙ্কা, আর দেখো দিয়ে দেবে অল্প পরিমাণে গোটা জিরে। গোটা জিরে দিল, একটু নেড়ে চেড়ে নেবে, হালকা ভেজে নেবে। দেখো, এখানে ফোড়নটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে বাটা মশলা অ্যাড করে দিল। মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবে। মশলাটা এখানে ভালোভাবে কষিয়ে নেবে। এই সময় একটু জল অ্যাড করে দেবে যাতে এই মশলাটা পুড়ে না যায়। নিরামিষ দিনে এই নিরামিষ এঁচোড় পনিরের রেসিপিটা তোমরা তৈরি করে দেখতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
দেখো এই মশলার মধ্যেই পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছে আমার মা। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেবে। এই মশলার মধ্যেই পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দেবে। দেখো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিল। হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে এর মধ্যেই সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলু অ্যাড করে দেবে। দেখো মশলা কষানো হয়ে গেছে, সেদ্ধ করা এঁচোড় আর আলু অ্যাড করে দিয়েছে। এবার একটু নেড়ে চেড়ে নেবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেবে। ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেবে খুব ভালোভাবে। দেখো ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিল, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। এতে করে কি হবে বলো তো, কড়াইতে লেগে যাবে না বা পুড়ে যাবে না। আবার ঢাকনা তুলে নিল। ঢাকনা তুলে নিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিল। জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে, যে পরিমাণে ঝোল রাখবে সেই হিসাবে জলটা দিয়ে দেবে। এখানে আমার মা নর্মাল জল ব্যবহার করেছে। ঢাকনা দিয়ে ঢেকে দিল। দেখো কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। এভাবে রান্না করে নেবে যতক্ষণ না আলু আর এঁচোড় সেদ্ধ হচ্ছে। এখানে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে পনিরগুলো অ্যাড করে দেবে। ভেজে রাখা পনির এর মধ্যে অ্যাড করে দিল। পনির দিয়ে একটু নেড়ে চেড়ে নেবে। একটু নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এই রেসিপিটা যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। দেখো ঢাকনা তুলে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছে। রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে, তাই এর মধ্যেই গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছে আমার মা। গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিল। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবে। 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়ে তারপরে নামিয়ে নেবে। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। 2 মিনিট রান্না করার পর ঢাকনা তুলে নিয়েছে। নিরামিষ এঁচোড় পনিরের রেসিপি একদম রেডি হয়ে গেছে। এটা আমার মা নামিয়ে নিল। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ লেগেছিল বন্ধুরা। এইভাবে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।